সম্বন্ধে বলে মানে বলার ভাষা নেই। দিদি আমাদের জননেত্রী, দিদি আমাদের মা শারদা, দিদি ছাড়া কোনো গতি নেই। দিদি হচ্ছে জিন্দাবাদ, জয় বাংলা। হ্যাঁ, সায়ন্তিকা দিদি জিন্দাবাদ। সায়ন্তিকা ছাড়া কোনো কথা নেই। হ্যাঁ, সায়ন্তিকা একদম কি বলবো আর কিছু বলার নেই। জনজোয়া জনসমুদ্র মমতা বন্দ্যোপাধ্যায়, আর কিছু বলার নেই। মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, পশ্চিমবাংলার এনার্জি মমতা ব্যানার্জি, আর বড়নগরের সায়ন্তিকা ব্যানার্জি। এটা সাজ কি, এটা তো প্রচার, জাস্ট প্রচার, আমাদের দিদির প্রচার করা। আমি নিজেই তো অবাক হয়েছি, আমি এত সমাবেশ করেছি, এখানে যে মানুষের ঢল নেমেছে, ওরে বাপরে বাপ, মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সায়ন্তিকা আসবে, অবশ্যই আসবে। যেখানে দিদির ছোঁয়া, হাতে ছোঁয়া আছে, স্নেহ হাতে ছোঁয়া আছে, সেখানে দিদি মানে সায়ন্তিকা তো আছে, জিতবে। জয় বাংলা। যিনি এসছেন তার পক্ষে এই মানুষটা আমাদের কাছে কাম্যই ছিল। কারণ আমরা যতই কারোর প্রতি অন্য চিন্তা ভাবনা অনেক লোক করছে আজকের দিনে, কিন্তু দাঁড়িয়ে সেই মমতা ব্যানার্জি এক এবং অদ্বিতীয়, তার কাছে আর কেউ নেই। এটা তো মানতে হবে যে আজকে সমস্ত কিছুর জন্য মমতা ব্যানার্জি। এক কথায় মানুষ স্বীকার করবে, মন থেকে তারা ভালোবেসে এসছে। আমরা কিন্তু প্রচার বেশি করিনি, কারণ আমরা জানি খবর পেলে মমতা ব্যানার্জিকে দেখার জন্য দূর থেকে মানুষ, এখানে শুধু আমাদের বড়নগরের মানুষ এসেছে তা না, কিন্তু বাইরে থেকেও মানুষ এসছে তাকে শুধু দেখার জন্য, একবার স্পর্শ করার জন্য, একটু হাত মেলানোর জন্য। মানে তার স্পর্শটা আমাদের কাছে বিশাল আনন্দের। মমতা ব্যানার্জি আজকের দিনে আমাদের কাছে একটা আইকন, এর থেকে বড় কিছু আমাদের কাছে আর নেই। আমাদের মা, আমরা আমাদের কাছে গল্প শুনেছি যে একটা সন্তানকে যেভাবে বাঁচিয়ে রাখতে হয়, সমস্ত কিছু দিয়ে, ভালোবাসা দিয়ে, তাকে যত্ন দিয়ে, তিনি কিন্তু এইভাবেই, পয়সা দিয়ে নয়, পয়সাটা বড় কথা নয়, বড় কথা তার মানবিকতা। সেই মানবিক মুখ্যমন্ত্রী আমরা আরো 5 বছর চাই। কেন আমি বলবো, আমি যতদিন বেঁচে আছি, আমার বয়স অব্দি আমি তো যেন আমি তাকে দেখে যেতে পারি, এটাই আমাদের সবার কাম্য। এবং আমি সব সময় বলি যে মমতা ব্যানার্জি যতদিন থাকবে, মানুষ ততদিন উপকার পাবে। একদম তাই মনে হয়। কি আমরা মানে নিশ্চিত, এর থেকে অন্য কেউ নেই। তো মমতা ব্যানার্জির পাশে দাঁড়ানোর ক্ষমতা কারণ নেই, তো জিতার ক্ষমতা তো দূরের কথা। সজল ঘোষকে কি খুঁজে পাওয়া যায়? সারা বছর কি সজল ঘোষকে খুঁজে পাওয়া গেছে? যদি পাওয়া যায়, আমি আপনার সঙ্গে আছি। যদি মনে হয় যে সজল ঘোষ আছে, সারা বছর আপনারা কেউ একজন দেখতে পেয়েছেন, কাজে পেয়েছেন, উপকারে পেয়েছেন, আমরা আছি। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।